জার্মান ভাষায় বক্তব্য প্রদান করবেন। পার্থিব জগতে খোদাভীতি এই বিষয়ে বক্তব্য প্রদান করবেন জার্মানি জামাতের আমির জনাব আবদুল্লাহ ওয়াগেজ হাউজার সাহেব। আমির সাহেবকে অনুরোধ করছি বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। Eines Tages একবার হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম নজম লিখছিলেন। একটি পংক্তি লিখেছিলেন তিনি মাত্র, তা হলো হরেক নেকি কে জড়িয়ে ইত্তেকা है, সকল পুণ্যের মূল হলো এই তাকওয়া। তখন আল্লাহ তাআলা নিজে ইলহাম করেন, अगर ये जड़ रही सब कुछ रहा है, অর্থাৎ এই মূল যদি অক্ষত অটুট থাকে তাহলে সবকিছু অক্ষত এবং অটুট থাকবে। সুধী মণ্ডলী, এটি কোনো সাধারণ সময় ছিল না। আল্লাহ তাআলা সেই বিশেষ মুহূর্তে আকাশের দরজা খুলে দিয়েছেন এটি বলার জন্য যে আমাদের জীবন, আমাদের আদর্শ, আমাদের উন্নতির ভিত্তি হলো তাকওয়ার উপর। প্রশ্ন হলো, আমরা কি তাকওয়ার অর্থ জানি? তাকওয়া কি শুধু খোদাকে ভয় করার নাম, যেভাবে কিছু মানুষ হয়তো ভাবতে পারে? আল্লাহ তাআলা কি আকাশে ভয়ের রাজত্ব প্রতিষ্ঠিত করতে চান? তিনি কি আমাদেরকে ভীতত্রস্ত রাখতে চান, যেন আমাদের ভিতর কোনো আত্মবিশ্বাসের জন্ম নিতে না পারে? আমরা কি শুধু খোদার ভয়ে নেকি করব বা কোনো কাজ করব, এমন নয়। ইসলামে তাকওয়া শব্দের অর্থ আরো গভীর, আরো ব্যাপক। তাকওয়া হলো এই আশঙ্কার নাম যে কোথাও খোদার ভালোবাসা না হারিয়ে যায় আমার জীবন থেকে। খোদার নৈকট্য হারিয়ে ফেলার আশঙ্কা থাকা। আমরা কি দৈনিক 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন আল্লাহ যে আমাদের জীবন শিরারও বেশি কাছে, এই বিশ্বাস রাখি কি? কিন্তু আমাদের রিসেপ্টর কি সবসময় খোদার সাথে সম্পৃক্ত? আমরা কি সঠিক ফ্রিকোয়েন্সিতে আছি আল্লাহর সাথে? হযরত খলিফা রাবে রাহিমাহুল্লাহ বলতেন যে এই ছোট এই জায়গায়, অর্থাৎ বায়ুর দিকে ইশারা করে তিনি বলতেন যে এই বায়ুতে এত বেশি তরঙ্গ আছে, যদি রিসেপ্টর থাকে বা অ্যান্টেনা থাকে তাহলে সেখানে মানুষ মিউজিকও শুনতে পারে, টেলিভিশনের যে তরঙ্গ আছে সেগুলো তার জন্য খুঁজে বের করা সম্ভব। আমাদের রিসেপ্টর বা গ্রহণ শক্তি যত ভালো হবে ততই আমরা বেশি গ্রহণ করব ফজা থেকে বা বায়ুমণ্ডল থেকে বা অ্যাটমসফিয়ার থেকে। আমাদের রিসেপ্টরকে শক্তিশালী করতে পারি যদি আমরা ইবাদত করি আর রোজা রাখি আর আল্লাহর পথে খরচ করি, বৃথা কার্যকলাপে এড়িয়ে চলি, সুন্দর সামাজিক জীবনের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে, খোদাকে স্মরণ করার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে আমরা আমাদের রিসেপ্টরকে বা অর্থাৎ গ্রহণ শক্তিকে আমরা মজবুত করতে পারি, দৃঢ় করতে পারি। আর
দীর্ঘদিনের পরিশ্রমের মাধ্যমে এই বাসনা কামনা প্রচেষ্টার পর একদিন আমরা অবশ্যই অনুভব করব, আমরা আমাদের ভিতরে কিছু অনুভব করব দীর্ঘদিন যদি আমরা প্রচেষ্টা অব্যাহত রাখি। আমরা আমাদের হৃদয়ে এক বিশেষ আবেগ এবং অনুভূতি দেখব। আমাদের সেই সত্তা আমাদের হৃদয়ে বিরাজ করবেন, আমাদের প্রতিটি দেহের প্রতিটি তন্তুতে আমরা তাকে অনুভব করব। আর এই অনুভূতি কখনো খুব হালকাভাবে হয়, আর এক মুহূর্তে গভীর তত্ত্বজ্ঞানও লাভ হয়। অনেক সময় কখনো ধীরে ধীরে হয়, কখনো আকস্মিকভাবে সেটি আসে। এমন পরিস্থিতি যখন মানুষের জীবনে আসে, তখন আপনি কি নেতিবাচক বিষয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করবেন যা আপনাকে এই মহান সত্তা থেকে দূরে ঠেলে দেবে? নোংরা নিয়ত বা নোংরা কর্ম কি বা কুদৃষ্টি বা কুধারণাকে কি আপনি ভিতরে প্রবেশের অনুমতি দেবেন যে আপনাকে এই মহান সত্তা থেকে দূরে নিয়ে যাবে? আল্লাহ আমাদের নিয়ত এবং আমাদের ইচ্ছা আমাদের ধারণা অনুসারে ব্যবহার করেন। আপনি জেনে শুনে কখনো এটি করা পছন্দ করবেন না, অর্থাৎ কোনো কিছুকে আমাদের ভিতরে প্রবেশের অনুমতি দেবেন না যা আমাদের রিসেপ্টরকে প্রভাবিত করে, যে রিসেপ্টরের মাধ্যমে আমরা আল্লাহকে কাছে পেতে পারি। আপনি এমন আশঙ্কাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন, আপনি চিন্তাধারা পাক রাখার চেষ্টা করবেন, কোথাও আপনার এবং খোদার মাঝে কোথাও দূরত্ব না সৃষ্টি হয়ে যায় এই আশঙ্কায়। আমরা গরমকাল অতিবাহিত করছি, এটি গ্রীষ্মকাল। এখানে আমরা সর্বত্র দেখতে পাচ্ছি যে আজকের এই বস্তুবাদী বিশ্বে পাশ্চাত্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কর্মক্ষেত্রে, অফিসে যখনই আবহাওয়া একটু গরম হয়ে যায়, তাপমাত্রা বাড়ে, মানুষের পোশাক ক্রমাগতভাবে কমতে থাকে, পোশাককে ছুঁড়ে ফেলে দেয়। মহিলারা চেষ্টা করে যত কম পোশাক পরা যায়, তারা পুরুষের আবেগ অনুভূতি নিয়ে খেলে নিজের সৌন্দর্য প্রকাশের মাধ্যমে। কিন্তু স্মরণ রাখা হচ্ছে যে আল্লাহ তাআলা মানব প্রকৃতিকে খুব ভালোভাবে জানেন, কেননা আল্লাহ তাআলাই মানুষকে সৃষ্টি করেছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা সর্বপ্রথম পুরুষদের সম্বোধন করেন এবং পুরুষদেরকে তিনি বলেন যে তারা যেন নিজেদের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে, নফসকে নিয়ন্ত্রণে রাখে, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখে। পুরুষের দুর্বলতা হলো বাহ্যিক সৌন্দর্যের পেছনে সে ছুটে সৌন্দর্যকে সন্ধান করে, এটি তার প্রকৃতির অংশ। অনেক ইন্ডাস্ট্রি এবং শিল্প পুরুষের এই মনস্তাত্ত্বিক দুর্বলতাকে লুফে নেওয়ার জন্য বিভিন্ন অ্যাডভার্টাইজ, বিজ্ঞাপন, ফিল্ম, টেলিভিশন, পর্নোগ্রাফি অর্থাৎ নীল ছবি এর অংশ। তারা জানে কিভাবে পুরুষের এই দুর্বলতাকে লুফে নেওয়া যায়, ব্যবহার করা যায় নিজেদের, যেন তারা এটি থেকে লাভবান হতে পারে অর্থনৈতিকভাবে। মুসলমান হিসেবে আপনি এটি থেকে বাঁচার আপনাকে চেষ্টা করতে হবে। অন্যদিকে মহিলাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন কোরআন শরীফে। আল্লাহ তাআলা বলেন যে মহিলারা যেন নিজেদের সৌন্দর্যকে তারা যেন ঢেকে রাখে। আল্লাহ এটি কেন বলেছেন? মহিলাদের মনস্তাত্ত্বিকটা দুর্বলতা আছে যা তাদের ভিতর, তাদের সৃষ্টিতে রয়েছে। তারা নিজের সৌন্দর্য প্রকাশ করতে চায়। এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, শিল্প আছে যারা মহিলাদের এই দুর্বলতাকে কাজে লাগায়, লুফে নেয়। কসমেটিক শিল্প আছে, সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন সার্জারি আছে, শল্য চিকিৎসা আছে, বিভিন্ন শিল্প এই দুর্বলতাকে কাজে লাগায়। নতুন শিল্প, নতুন প্রবণতায় সুরসুরি যেন মহিলারা সৌন্দর্য প্রকাশের পেছনে ছুটে। আপনারা মুসলমান নারী হিসাবে কখনো এই ধরনের কাজে অংশ নিতে পারেন না। এই সমাজ মহিলাদের জন্য বিষয়কে জটিল করে তুলেছে। নারীদের উচিত এটি থেকে দূরে থাকা। এর জন্য এক অসাধারণ ত্যাগ স্বীকারের প্রয়োজন আছে, এক হৃদয়ের মানসিক শক্তির প্রয়োজন আছে। তাই ভাইরা, আমাদের উচিত হলো নারীদের এই কোরবানির প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাদেরকে সে সম্মান দেওয়া যা তাদের প্রাপ্য। আমাদের দৃষ্টির পর্দার বিষয়ে সাবধান থাকতে হবে। প্রথম দৃষ্টিপাত করে মানুষ, আর দ্বিতীয় দৃষ্টি তখন শয়তান তার উপর পাত করে।
যে এই যে প্রলোভন, পৃথিবীর প্রলোভন কেন আমাদেরকে এড়িয়ে চলতে হবে, জাগতিক চাকচিক্য কেন এড়িয়ে চলতে হবে? চলতে হবে এই জন্য যে আমাদের হৃদয়কে পবিত্র রাখতে হবে, আর আর আল্লাহর সাথে যেন আমাদের সম্পর্কটা ঝুঁকি মুক্ত হয়, আমাদের জীবনসাথীর সাথে সম্পর্ক, পরিবারের সাথে সম্পর্ক যেন ঝুঁকি মুক্ত হয়। যদি এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করি তাহলে আমরা দেখব যে আমাদের নামাজ বেশি সুন্দর হয়ে উঠছে, নামাজ গভীরতা সৃষ্টি হচ্ছে, জাগতিক ভোগ বিলাসের প্রতি আকর্ষণ ক্রমাগতভাবে কমছে, পারিবারিক সম্পর্ক এবং পারিবারিক বন্ধন দৃঢ়তর হচ্ছে, স্ত্রীর সৌন্দর্য আমাদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠছে, জাগতিক চাকচিক্য এবং জাগতিক প্রলোভন নয়। আমাদের সন্তানরা তখন এমন এক সমাজে বড় হবে যেখানে পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে। জলসা সালানা থেকে এই চ্যালেঞ্জকে সাথে নিয়ে যান, এই মনোবৃত্তির সাথে নিয়ে যান, এটিকে দৈনন্দিন জীবনের অংশ করে নেন নিজের এলাকায়। তাহলে আপনারা দেখবেন যে আপনার জীবনের প্রতিটি দিক ক্রমাগতভাবে সুন্দর হয়ে উঠছে, আকর্ষণীয় উঠছে। আপনি আধ্যাত্মিক প্রশান্তি লাভ করবেন, আধ্যাত্মিক উন্নতি হবে, নিজ হৃদয়ে এক শান্তি অনুভব করবেন আপনি। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা কারণে নির্দেশ দেননি। যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা দেখব যে আমরা সে সকল আশিস এবং কল্যাণরাজি লাভ করছি যে কল্যাণরাজির তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, যে বরকতের দিনের প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের প্রিয় ইমাম এবছর মে মাসে ওয়াকফে ইজতেমায়ে যুক্তরাজ্যে বলেছেন যে তাকওয়ার অর্থ হলো মানুষের শুধু সেই জিনিস দেখা যা দেখা বৈধ এবং যা দেখা আল্লাহ পছন্দ করেন, আর চোখকে এমন জিনিস দেখার জন্য ব্যবহার করবেন না যা চরিত্র বিধ্বংসী এবং যা অশোভন। হাত শুধু সেই কাজে ব্যবহার হওয়া উচিত, অর্থাৎ হাত অন্যকে সাহায্যের জন্য ব্যবহার করুন, কারো ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না। তাকওয়ার অর্থ হলো আপনি শুধু খোদার দিকে যাওয়ার জন্য পাকে কাজে লাগান, পাপ থেকে দূরে যাওয়ার জন্য পাকে কাজে লাগান। তাকওয়ার অর্থ হলো চিন্তাধারা যেন স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে, নোংরা চিন্তাধারা থেকে দূরে থাকা, এটি হলো তাকওয়া। হুজুর এদিকে দৃষ্টি আকর্ষণ করছেন যে আজকে বিভিন্ন নেতিবাচক প্রবণতা প্রতিটি পদক্ষেপে আমাদেরকে পরীক্ষার মুখে ঠেলে দিতে চায়। স্মরণ রাখবেন, ইসলামের খোদা এমন এক খোদা যিনি গভীরভাবে মানুষকে ভালোবাসেন। তিনি মানুষের ভালোবাসার উত্তর দিতে চান, মানুষ যে তাকে ভালোবাসে সেই ভালোবাসার উত্তর দিতে চান। এক হাদিসে কুদসিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার বান্দার সাথে তার ধারণা অনুসারে ব্যবহার করি, যেমনটি সে আমার সম্পর্কে ভাবে, যেমনটি সে আমাকে দেখে সেভাবে আমি তাকে দেখি এবং ভাবি। সে আমাকে যেভাবে স্মরণ করে আমি তাকে সেভাবে স্মরণ করি। সে যদি মনে মনে আমাকে স্মরণ করে আমি আমার অন্তরে তাকে স্মরণ করি। সে যদি কোনো বৈঠকে আমাকে স্মরণ করে আমি তার চেয়ে উত্তম বৈঠকে তাকে স্মরণ করি। সে যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয় আমি এক পা তার দিকে এগিয়ে আসি, আর সে যদি এক পদক্ষেপ আমার দিকে উঠায় তাহলে আমি এক গজ তার দিকে আসি, আর সে যখন আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে তখন ছুটে আসি। তাকওয়া অর্থাৎ খোদাভীতি, খোদার ভয়, অদৃশ্য বিশ্বাসের নাম, চির অনাদি অনন্ত সত্যের উপর ইমানের নাম হলো খোদাভীতি বা তাকওয়া। আর এটি ব্যক্তিগত অভিজ্ঞতার ফলে সৃষ্টি হয়, যা এক স্থায়ী ইমানে পরিবর্তিত হয়। তাকওয়া খোদাভীতির ফলে জন্ম নেয়, কৃতজ্ঞতা প্রকাশের ফলে তাকওয়া সৃষ্টি হয়, খোদার মহত্ব এবং সম্মানের ফলে সৃষ্টি হয়, সেই সত্তার সম্মানের ফলে সৃষ্টি হয় যিনি আমাদেরকে প্রতিটি মুহূর্ত দেখছেন। তাকওয়া হৃদয়ের প্রশান্তি এর ফলে লাভ হয়, এমন একটি ঈমান প্রতিটি পদক্ষেপে যখন প্রতিটি কথা প্রতিটি কাজ আল্লাহ সন্তুষ্টির অধীনে মানুষ করে, এটি ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ এর জন্য প্রকৃত বাসনা না থাকবে, যতক্ষণ দিনরাত আল্লাহর কাছে দোয়া না করব, যতক্ষণ আমরা হযরত আমিরুল মুমিনিনের কাছে এই লক্ষ্য অর্জনের জন্য দোয়ার পত্র না লিখব। স্মরণ রাখবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে স্মরণ করিয়েছেন যে হে আল্লাহ, আমি তোমার ভালোবাসা চাই, তাদের ভালোবাসা চাই যারা তোমাকে ভালোবাসে। সেই সমস্ত কাজের সামর্থ্য লাভের জন্য দোয়া করি, যার ফলে আমি তোমার ভালোবাসা লাভ হওয়া সম্ভব। আমি এখানে কিছু বলবো। কিছু সেকেলে চিন্তাধারা আছে যারা মনে করে যে মানুষ হঠাৎ করে পরিবর্তন এসে যায়, বা কিছু মানুষ মনে করে জোর করে মানুষকে বাহুবলে পরিবর্তন আনা যায়। পরিবর্তন বাহুবলে আনা যায় না, পরিবর্তন আসে ভালোবাসার মাধ্যমে। আমাদেরকে ভাবতে হবে যে অন্যদের মাঝে কিভাবে আমরা পরিবর্তন সৃষ্টি করতে পারি। কট্টর আচরণের মাধ্যমে অন্যদের পরিবর্তন করা যায় না, বরং মানুষকে দূরে ঠেলে দেওয়া যায় এর মাধ্যমে। একজন ফরাসি ব্যক্তি বলেছেন যে যদি নৌকা বানাতে চাও তাহলে এই কথা বলো না যে কাঠ সন্ধান করো, তখ্তা বানাও, আর তাদের হৃদয়ে গভীর সমুদ্রের বাসনা সৃষ্টি করো। এক শিশুকে, এক যুবককে বা এমন মানুষ যে কিছুটা দোদুল্যমানতার শিকার, তার উপর আপনি বিধিনিষেধ আরোপ করতে পারেন যে এই কাজ করো না, সেই কাজ করো না, এই কাপড় পরো না, অমুক কাপড় পরো না, অমুক কাজ করো না, এভাবে চুল কেটো না। এই কথাগুলো বলা সহজ, কিন্তু এর ফলে নেতিবাচক মনোভাবের জন্ম হয়। এটিও সত্য কথা যে কখনো কখনো পিতা মাতাকে বিধিনিষেধ আরোপ করতে হয় আর ভালো কাজের নসিহত করতে হয় সন্তানকে। তবে প্রজ্ঞা, কোন নির্দেশের প্রজ্ঞা কি তা বলা উচিত। আর আমাদের যুবক মুরব্বীরা যারা জামাতের মুরব্বী মিশনারি, তারা 7 বছর পড়ালেখা করেন জামিয়াতে, যারা এই সমাজকে জানে, যারা এই সমাজের অংশ, তারা আপনাদের সন্তানদের তরবিয়তের ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করতে পারেন। আমি এটি বলতে চাই, যদি আমরা আমাদের ভেতরে হৃদয়ে পরিবর্তন আনতে চাই, হৃদয়ে পরিবর্তন করতে চাই, চিন্তাধারা পবিত্র করতে চাই, তাহলে শুধু নির্দেশ দেওয়া এবং বিধিনিষেধ আরোপ করা যথেষ্ট নয়। আর উল্টোভাবে সন্তানদেরকে নসিহত করা হলে সাময়িকভাবে হয়তো তারা আপনার আনুগত্য করবে, কিন্তু এর সুদূর প্রসারী ফলাফল কিন্তু শুভ হবে না, ভালো হবে না। বিদ্রোহ তাদের ভেতর জন্ম নেবে, তারা আপনার থেকে দূরে চলে যাবে কালের প্রবাহে। ধৈর্য আর ভালোবাসা মৌলিক বিষয়, এটা স্মরণ রাখতে হবে তরবিয়ত যদি করতে হয়। জার্মান ভাষায় বলে যে ভালো বা নেকি করার জন্য সময় দিতে হয়। যারা খোদার দিকে আসে তারা জানে যে খোদা কি পছন্দ করেন আর কি ঘৃণা করেন, কি বা কোন জিনিস ভালো নয়, কোন জিনিস মন্দ নয়, তারা সেটি জানে এবং বোঝে। ফরাসি লেখকের সেই উদ্ধৃতি আবার বলবো আমি, তা হলো যদি মানুষকে খোদার দিকে নিয়ে যেতে চাও তাহলে তাদেরকে নিয়ম কানুনের দড়িতে রশিতে বাঁধবে না, বা তাদেরকে বকাঝকার উপরে নির্ভর করো না, বরং আল্লাহর দয়া এবং ভালোবাসা এবং স্নেহ তাদের হৃদয়ে সঞ্চার করো। খোদার দর্শন নামাজের মাধ্যমে এবং ইবাদতের মাধ্যমে তাদেরকে বোঝাও। তাকওয়া অর্থাৎ নেকির মাধ্যমে খোদার সন্তুষ্টি অর্জনের চেষ্টা অনেক কঠিন একটি বিষয়, এটি অনেক বড় একটি চ্যালেঞ্জ পৃথিবীতে। আমরা দেখি জার্মানিতেও কোরবানির ক্ষেত্রে এটি একটি চ্যালেঞ্জ। আমাদের সংখ্যা এবং তাজনীদ অবশ্যই বাড়ছে, সম্পদ এবং শিক্ষার ক্ষেত্রে আমরা উন্নতি করছি, কিন্তু একই সাথে আমরা এটিও দেখছি যে আমাদের একটা শ্রেণী এমন আছে, সংখ্যায় কম হলেও একটা শ্রেণী এমন আছে যাদের জামাতের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হচ্ছে, যারা চাঁদার ক্ষেত্রে দুর্বলতা প্রদর্শন করছে, চাঁদা দেওয়ার ক্ষেত্রে। একজন নারা উত্তোলন করছেন, উনি বলছেন যে না, এখন নয়।
আল্লাহ তাআলা মানুষকে যা দিয়েছেন, ইমানের ভিত্তি হলো তা থেকে খরচ করা, ইমানের দাবি হলো তা থেকে খরচ করা। সম্পদ, দৌলত, সম্মান, বা যা কিছু আমরা এখানে উপভোগ করছি, যা পৃথিবীর অনেকের কাছেই নেই, সেটি থেকে আল্লাহর পথে আমাদেরকে খরচ করতে হবে। হযরত মসিহে মউদ বলেছেন যে দরিদ্র আহমদী হোক বা ধনী হোক বা কম উপার্জনশীল হলেও আল্লাহর পথে খরচ করতে হয়, ব্যয় করতে হয়। কোরবানির দাবি হলো একটু কষ্ট সহ্য করা, আর ক্ষয়ক্ষতির বা কিছু আশঙ্কা থাকলেও আল্লাহর পথে ব্যয় করতে হয় কষ্ট করে। জামাত হিসেবে আমরা আনন্দিত, আমরা গর্বিত যে আমরা, আমাদের কাছে পেট্রোল নেই বা তেল সম্পদ নেই, এমন কোনো দেশ নেই যে আমাদেরকে আর্থিক সাহায্য করে। আমরা নিজেরা নিজেদের ব্যয়ভার বহন করি তা থেকে যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু এখানে তাকওয়ার বিষয়টা দৃষ্টি রাখতে হবে, খোদাভীতি এবং সত্যনিষ্ঠ হওয়ার বিষয়টা সামনে থাকা আবশ্যক। আমরা কতটা সত্য আচরণ করি আল্লাহর পথে খরচ করার ক্ষেত্রে। মসজিদের মাঝেও কেউ কেউ এমন আছে, ওসিয়তকারীদের মাঝে এমন কেউ আছে যারা ওসিয়তের অংশ দেওয়ার ক্ষেত্রে আন্তরিক নয়। তাই আমার কথা হলো, এমন লোকেরা সেই বরকত এবং কল্যাণের ভাগই হবে না যার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। আমাদের অনেকেই আল্লাহর এই ব্যবহার নিজেদের চোখে দেখে। মানুষের যখন এই অভিজ্ঞতা হয় যে আল্লাহ কোরবানির ফলে কয়েক গুণ বরং শতগুণ বৃদ্ধি করে মানুষকে ফেরত দিচ্ছেন, তাহলে এক্ষেত্রে বিশ্বাস জন্মানো আছে যে আমরা এমনটি করে পৃথিবীর জন্য আদর্শ হতে পারি। খলিফাতুল মসিহ রাবে বলতেন যে তুমি ওয়ালি হয়ে যাও, ওলি পূজারি হয়েও না। কোনো ওলির পূজা করবে এমনটি নয়, বরং নিজে ওলি হয়ে যাও। এখন আপনারা নিজেরাই, উনি বলছেন এখন আপনারা নারা উত্তোলন করতে পারেন বা নারা উচ্চকৃত করতে পারেন। হযরত মুহাম্মদ মুস্তাফা গোলাম আহমদ কি খিলাফতে আহমদিয়া, হযরত আমিরুল মুমিনিন নারে তাকবীর। কোরআন শরীফে আল্লাহ তাআলা 7 নম্বর সূরার 52 নম্বর আয়াতে বলেন, যারা ঈমানকে বৃথা জিনিস মনে করে আর পার্থিব জীবনকে যারা ভালোবাসে, আজ আহমদীদের এই আশঙ্কার দিকে দৃষ্টি আকর্ষণ করা আবশ্যক। নাম সর্বস্ব আহমদী হওয়া যথেষ্ট নয়, বা শুধু কুফর এড়িয়ে চলা যথেষ্ট নয়। আজকের যুগে বড় বড় সংকট বিরাজমান, যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। এগুলো আহমদীদেরকে নিজের অবস্থা এবং অবস্থান সম্পর্কে বিশ্লেষণের নির্দেশ দিচ্ছে। পাকিস্তানের দীর্ঘদিন থেকে আমাদের আহমদী ভাইয়েরা তাদের ইমানের এবং বিশ্বাসের কারণে পরীক্ষার সম্মুখীন। আমাদের হুজুর আইয়াদ আল্লাহ তাআলা যে বলেন যে গাড়িতে স্টিকার লাগাও, যেন যুদ্ধ বন্ধ করো, এই ধরনের স্টিকার গাড়িতে লাগাও। গাজায় যুদ্ধ বন্ধ করো, এই ধরনের স্টিকার বানানো হয়েছে, এগুলো নিজেদের গাড়িতে লাগাও। হুজুরের সাথে স্টিকার নিয়ে একটা ছবি আমি উঠিয়েছিলাম যে যুদ্ধ বন্ধ করো। হুজুর বলেন যে মোবাল্লিগদেরকে বলো এই স্টিকার আপনাদের গাড়িতে লাগিয়ে নেন, কিন্তু একই সাথে হুজুর বলেন সব আহমদী একজন মোবাল্লিগ এবং ইমাম, তাই সব গাড়িতে এটি লাগানো উচিত। আজকের যুগে আমাদের এই যে মোটো রয়েছে যে ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়, আজকে পৃথিবীতে বিস্তার হওয়া কি উচিত নয়? আজকে এটি প্রত্যেক হৃদয়ে প্রভাব বিস্তার করে।
সেই ব্যক্তি খোলা পরিষ্কারভাবে তা প্রকাশ না করলেও সে জানে যে ভালোবাসাই হলো শান্তি প্রতিষ্ঠার রাস্তা। হাজার হাজার গাড়ি, 15,000 গাড়ি এখানে এসেছে সারা পৃথিবীতে। সারা এই গাড়ি যখন বাইরে রাস্তায় নামবে, যারা আহমদি তারা এটি দেখে বলে যে এই কথা তাদের কাছে পছন্দ এবং তাদের হৃদয়ে এটি দাগ কাটে যে ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে। এটা যখন গাড়িতে লেখা দেখে তখন বাইরের লোকেরা প্রভাবিত হয়। আপনাদের কার এবং গাড়িকে তবলিগের মাধ্যম বানিয়ে নিন, গাড়ি এবং কারকে মোবাল্লেগ বানিয়ে নিন। এটিকে মন্দির বানাবেন না যেখানে আপনারই পূজা হবে। অনেকেই বড় বড় গাড়ি কেনারও স্বাদ এবং স্বপ্ন রাখে, কিন্তু আপনাদের গাড়ি ভালো কাজের জন্য ব্যবহার করুন। নাস্তিকদের অহংকার প্রসূত অনেক ধারণা আছে, বস্তুবাদীদের ধারণা আছে। তারা বলে যে যে বস্তুর সামনে আছে, যা তারা দেখে, যা পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যা দেখে সেগুলোরই গুরুত্ব আছে, যা দেখা যায় না সেগুলোর কোনো গুরুত্ব নেই। প্রতিটি বস্তু শুধু বিজ্ঞানের মাধ্যমেই, বিজ্ঞান শুধু সেই সমস্ত জিনিস স্বীকার করে যা সামনে আছে, আর উন্নতি হয়েছে বিবর্তনের মাধ্যমে, আর মৃত্যুর মাধ্যমে জীবন শেষ, মৃত্যুর পর কোনো জীবন নেই। এটি হলো তাদের ধারণা। বিবর্তন একটা দৈব বিষয়, পরিকল্পিত কোনো বিবর্তন নেই। আর এটি শুধু বস্তু, পৃথিবী শুধু বস্তু, এর ভিতর কোনো আত্মা বা প্রাণ নেই। এই পৃথিবী সব কিছু, এরপর অন্য কোনো জগৎ নেই। তো বস্তুবাদীরা এই উপসংহার টানে যে পৃথিবী সবকিছু, সফলতার মানদণ্ড হলো আপনার সম্পদ কতটা আছে, সমাজে বড় পদমর্যাদা অর্জন করাই হলো জীবনের উদ্দেশ্য। প্রত্যেক মানুষের সম্মান এবং মর্যাদা সামাজিক সমাজেই প্রকাশ পায়। অন্যদেরকে অধীনস্থ করাই হলো সবকিছু। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু একবার এক খুতবা জুমায় বলেছিলেন, সার কথা বলছি আমি, নিজেদের হৃদয়ে ইসলামের ভালোবাসা সৃষ্টি করো, খোদার ভালোবাসা আর পণ্যের ভালোবাসা সৃষ্টি করো, সত্যের প্রতি সাহসিকতার প্রতি ভালোবাসা সৃষ্টি করো, সানন্দে মানব সেবা করো। ইসলামের এক পূর্ণ প্রতিমূর্তি হয়ে যাও। আর পৃথিবী যদি তোমাদেরকে সাপ, বিচ্ছু বা প্রস্রাব পায়খানার মতো যদি মনে করে, এরপর তোমরাই সফল হবে। যত বড় শক্তিই হোক না কেন, তোমাকে তারা ব্যর্থ করতে পারবে না। আজকে তোমরা দুর্বল, কিন্তু তোমরা পৃথিবীর বাদশা হবে যদি এই গুণাবলী নিজেদের মাঝে সৃষ্টি করো। কিয়ামত ততদিন আসতে পারে না যতদিন তোমরা বাদশার চেয়ে বেশি সম্মান লাভ না করো। আর যারা তোমাদের উপর জুলুম করে, অন্যায় করে, তারা দাসের মতো যতদিন না হবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না। কোরআনও বলছে যে কিয়ামত ততদিন আসবে না যতদিন তোমাদের উপর যারা জুলুম করে অশুভ পরিণতির সম্মুখীন না হয়, আর যতদিন তোমরা অসাধারণ সম্মান লাভ না করো। हजरत मोहम्मद मुस्तफ़ा गुलाम अहमद की खिलाफत अहमदिया, खिलाफत अहमदिया, जलसा सालाना जर्मनी, जलसा सालाना डॉइचलैंड, नारे तकबीर। Natürlich wird es jetzt auch unter uns Ahmed. এটি জানা কথা, আহমদীদের মাঝেও কিছু এমন মানুষ থাকবে যারা বলবে যে আমি এখন যে কথাটা বললাম এগুলো শুধু কথার খই ফুটানো, কাল্পনিক, অতিরঞ্জিত বলিয়া ওড়ানো। তারা বলে আমরা তো আধুনিক জীবনযাপন করছি যাতে বিজ্ঞান এবং প্রযুক্তি সবকিছু। আর কিন্তু ইমাম সাহেব বলছেন যে এটি তো অহংকার। এই যে ধারণা যে মানুষ এবং মানুষের জীবন কেবল বস্তুবাদিতার কারণেই, বস্তুবাদিতার উপর নির্ভরশীল, আর বস্তুবাদিতার মাধ্যমেই এসব কিছু অর্জন করা সম্ভব।
আত্মপ্রতারণায় লিপ্ত হবেন না। এই জেহাদে অর্থাৎ প্রবৃত্তির বিরুদ্ধে যে জেহাদ, এই জেহাদে আমাদের কিছু লোক হারিয়েও যাবে। এটি কঠিন পথ, অনেক ধৈর্যের প্রয়োজন এই পথে। এটি কঠিন এবং বন্ধুর পথ, অর্থাৎ তাকওয়া অর্জনের পথ বড় বন্ধুর, বড় কঠিন। এই সব স্তরে কখনো আমরা দুর্বলতা অনুভব করব। আমাদের সাথে যারা সফর করবে তারা হয়তো অনেক সময় দোদুল্যমানও হবে, কিন্তু এমন সময়ে মনোবল হারানোর সুযোগ হারানো উচিত না। সেই সময় পরস্পরকে সাপোর্ট করা উচিত যে আমরা যেন এক নিজেদের পায়ে দাঁড়ানো সেখানে। আর এর জন্যই তো এই ধরনের জলসার প্রয়োজন। এই পথে আমাদের পদক্ষেপ যত ছোট হোক না কেন, সেই পদক্ষেপ যেন খোদার নৈকট্যের দিকে আমাদেরকে এগোয়ান করে। এই যুদ্ধ যারা নফসকে পবিত্র করার যুদ্ধ সংগ্রাম, নফসকে পবিত্র করার সংগ্রাম, এই কারণেই তো আমরা এই পথে আশিস এবং কল্যাণ লাভ করি। আমাদের জামাতে অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক একাডেমিক্স আছে, কিন্তু আমাদের বিবেক খাটাতে হবে। সামান্য অহংকারও বড় ভয়ের কারণ, ঝুঁকির কারণ হতে পারে। যুগ আমাদেরকে প্রলোভন দেখায়, পৃথিবী আমাদেরকে প্রলুব্ধ করে যে মানুষ আল্লাহর সাহায্য ছাড়াও সুখী হতে পারে। মানুষ একসময় মনে করে যে সে সব সৃষ্টির চেয়ে উত্তম, আশরাফুল মখলুকাত, আর সে অস্ত্রশস্ত্র বানিয়েছে, বিভিন্ন প্রাণীকে সে নিজের বশীভূত করেছে, বড় বড় অট্টালিকা নির্মাণ করেছে, বড় বড় শহর আবাদ করেছে, আর উন্নত ভাষা আবিষ্কার করেছে। মানুষ মনে করে সে নিজের জ্ঞান মাধ্যমে আগুনকে নিয়ন্ত্রণ এনেছে, অস্ত্রশস্ত্র বানিয়েছে, ক্ষেত খামার করেছে, ক্ষেত খামারের যন্ত্রপাতি আবিষ্কার করেছে, প্রকৃতির নিয়মকে নিজের বশীভূত করেছে, জাহাজ বানিয়েছে, সমুদ্রকে সে করতলগত করেছে। সে নক্ষত্ররাজের জ্ঞান অর্জন করেছে, নববিদ্যার জ্ঞান অর্জন করেছে, বিশ্বজগৎকে নিজের জ্ঞানের অধীনস্থ করেছে, নিজের শ্রেষ্ঠত্বের উল্লাস করেছে। কিন্তু এরপর সে অনুভব করেছে যে তার ভিতরে যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্য পশুদের মাঝেও আছে, পাখির মাঝেও আছে। পাখি অনেক সুন্দর সুন্দর উন্নত মানের বাসা বানায়, আর মৌমাছিকে নিন, অসাধারণ এক নৃত্য করে মৌমাছি। এইভাবে তারা জ্ঞান বিতরণ করে, নিজের সাথী সঙ্গীদেরকে কিছু অবহিত করে বিভিন্ন নৃত্যের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে অদৃশ্যের চাবি কাঠি খোদার কাছে, তিনি ব্যতীত অদৃশ্যের জ্ঞান অন্য কারণেই। যা কিছু জলস্থলে আছে তা তিনি জানেন। গাছের কোনো পাতা যখনই পরে তার জ্ঞান তিনি রাখেন। আর পৃথিবীর অন্ধকার স্তরে কোনো বীজ নেই, আর কোনো শুষ্ক জিনিস নেই, কোনো আর্দ্র জিনিসও নেই যা তার স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ না থাকবে। সবকিছু তার কিতাব কোরআনে লিপিবদ্ধ আছে। এরপর ধনতন্ত্রবাদ, ক্যাপিটালিজম বা পুঁজিতন্ত্রবাদের ফলে মানুষ সম্পদশালী হয়ে উঠেছে, আর মানুষ ধরে নিয়েছে এখন তার আর খোদার প্রয়োজন নেই, খোদা ছাড়াও সে সফল। এরপর শিল্প বিপ্লব আসে, যা পৃথিবীকে বদলে দিয়েছে। আর তখন এমন মনে হয়েছে তাদের কাছে, মানুষের কাছে, যে এখন আর কোনো খোদার প্রয়োজন নেই। এরপর প্রযুক্তি এবং ডিজিটালাইজেশনের যুগ এসেছে, মানুষ রোবট বানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার আবিষ্কার করেছে। সে ধরে নিয়েছে সে খোদা হয়ে গেছে, খোদার নিকটতর হওয়ার চেষ্টা করে, খোদা হওয়া সাজার চেষ্টা করে। কোরআন বলে, হে মানুষ, সেদিনকে স্মরণ করো যেদিন আমরা তোমাদের সবাইকে সমবেত করব। তখন যারা শিরক করেছে তাদেরকে আমরা বলবো যে দূর হও আর নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো তোমরা এবং তোমাদের খোদারা। তখন প্রত্যেক ব্যক্তি সেদিন যা করে থাকবে ইহজীবনে তার স্বাদ গ্রহণ করবে, আর তাদেরকে তাদের প্রকৃত স্রষ্টা খোদার দিকে ফিরিয়ে আনা হবে। আর তারা নিজেরা যা বানাতো বা বলতো বা আস্ফালন করতো সেইগুলোর শাস্তি তারা পাবে। পৃথিবীর অনেক রহস্য এবং গোপন বিষয়াদি যা অজানা ছিল তা আল্লাহ প্রকাশ করেছেন। একদিক থেকে ধর্মের রহস্য উন্মোচনের দাবিও ওঠে। মানুষ মনে করে তারা ভবিষ্যৎ নিজেরা শেপ করতে পারে, রহস্য উদ্ঘাটন করতে পারে মানুষ। কিন্তু এই যে অহংকার, মানুষ কি মনে করে যে মানুষ নিজেই সবকিছু সৃষ্টি করেছে?
সে কি ধরে নিয়েছে যে সে নিজের সত্তার নিজেই স্রষ্টা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্রষ্টারা মনে করে যে এখন আর মানুষের কোনো কিছুর প্রয়োজন হবে না, কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। তো মেশিন এবং অ্যালগরিদমের মাধ্যমে সবকিছু শেপ করা হবে, কারণ এগুলো উত্তমভাবে কাজ করে। আমরা তো শুধু নতুন সৃষ্টি বা এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেই এক শ্রেণীর মানুষ সবকিছু মনে করছে, কিন্তু এর চেয়ে উত্তম জিনিস আছে। কোরআন বলে যে হে মানব জাতি, তোমাদেরকে একটি কথা বলা হচ্ছে, মনোযোগ দিয়ে শোনো। তোমরা যাদেরকে ডাকো আল্লাহকে বাদ দিয়ে, তারা এক মাছিও সৃষ্টি করতে পারবে না, তারা সবাই সম্মিলিত হলেও। বরং মাছি যদি তাদের সামনে থেকে কোনো কিছু ছো মেরে নিয়ে যায়, তারা সেই জিনিস মাছি থেকে পুনরায় উদ্ধার করতে পারবে না। যারা দোয়া করে এবং যাদের কাছে দোয়া করা হয়, তারা কত দুর্বল। আজকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটা আশিস মনে করা উচিত, এটি খোদার এহসান মনে করা উচিত। এদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে এটি যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা প্রযুক্তি সবকিছু নয়। মানুষের আসল শক্তি, সামর্থ্য, মানুষের মানবতার আসল মূল্য যা তাকে স্বতন্ত্র করে, সেটি হলো, তিনি হলেন আল্লাহ। সেটি আল্লাহর সম্পর্কে তত্ত্বজ্ঞান এবং আল্লাহর সাথে সম্পর্কই মানুষকে স্বতন্ত্র করে এবং পুরো অন্তরাত্মার সাথে তাকে ভালোবাসা উচিত। মানুষের একটা বিরাট শ্রেণী সেই খোদা সম্পর্কে অন্ধ। তারা বস্তুবাদিতার এই সফরে আধ্যাত্মিকতাকে ভুলে বসেছে, কিন্তু আল্লাহ তাআলা সকল যুগে সকল জাতির প্রতি রসুল প্রেরণ করেছেন যেন মানুষের অভ্যন্তরীণ এই শক্তির মাঝে একটা উজ্জ্বল সৃষ্টি করা যায়। রসুলরা আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদের আসল মূল্য, আমাদের আসল উন্নতি প্রযুক্তিতে নয়, বরং খোদার সাথে সম্পর্কের মাঝে। জীবনের আসল উদ্দেশ্য হলো খোদাকে সন্ধান করা, খোদাকে পাওয়া এবং পুরো অন্তরাত্মার শরীরে এক একটু তন্তু দিয়ে তাকে পাওয়ার চেষ্টা করা। আর এইভাবে সে তার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জন করতে পারে, যা তাকে সব মেশিনের এবং প্রযুক্তির ঊর্ধ্বে নিয়ে যায়। তাই খোদার কিতাব আলে ইমরান 135 নম্বর আয়াতে যা বলা হয়েছে সেটিকে হৃদয়ে স্থান দেওয়া উচিত। অর্থাৎ যে মুত্তাকি সচ্ছলতা এবং অসচ্ছলতায় আল্লাহর পথে খরচ করে এবং ক্রোধ দমন করে আর মানুষকে ক্ষমা করে, এমন লোকদের জন্য আল্লাহ অনুগ্রহশীল। আল্লাহ অনুগ্রহশীলদেরকে ভালোবাসেন। আমরা যদি ওসিয়তকারী হয়ে থাকি, আমাকে বলতে হবে যে আমরা যদি নিজেদের প্রতিশ্রুতি যদি ঠিকভাবে, আমরা যদি সঠিক ওয়াদা না করি, তাহলে কীভাবে পেতে পারে? আমরা সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া, ইরাক, লেবাননের প্রতি, গাজার প্রতি এখন দৃষ্টি দেব। এই সম্পর্কে আত্মরক্ষার নামে ইসরায়েল সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে। ইউএনের জাতিসংঘের রিপোর্ট অনুসারে 40,000 মানুষকে তারা হত্যা করেছে আর 90,000 মানুষ আহত। লক্ষ লক্ষ এমন আছে যারা গাজাতে যারা গৃহহীন। 40,000 মৃত্যু সত্যি আমার হৃদয়কে গভীরভাবে প্রকম্পিত করে। এটি সেই সংখ্যা যা জসা সালানায় 40,000 মানুষ এখানে উপস্থিত আছে, কিন্তু গাজার লোকদের মাঝে 15,000 গৃহ বসতি ধ্বংস করে দেওয়া হয়েছে। 10,000-এর মতো মানুষের আজও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না যে তারা কোথায়। সারা পৃথিবীর চোখের সামনে জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে। 70 বছর থেকে এক জাতিকে নিজেদের দেশ থেকে বিতাড়িত, নিজ
দেশে তারা গৃহহীন, তাদের খাদ্য পানীয় থেকে বঞ্চিত রাখা হয়েছে, সিস্টেমেটিক্যালি তাদেরকে ধ্বংস করা হচ্ছে, তাদের প্রজন্ম ধ্বংস করা হচ্ছে, বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আর্মি সাধারণ মানুষের উপর জুলুম করছে এবং তাদের দেশ, তাদের ভূমি দখল করা হচ্ছে। পাশ্চাত্যের বিভিন্ন শক্তি এবং পার্টি, জার্মানিও এই জুলুম এবং অন্যায়কে সাহায্য করছে। তারা নিজের পয়সা এবং নিজের কূটনীতির মাধ্যমে এক্ষেত্রে জুলুম এবং অন্যায়কারীদের সঙ্গ দিচ্ছে। জাতিসংঘ এই সম্পর্কে আওয়াজ উত্তোলন করছে, রিপোর্টও দিচ্ছে, কিন্তু তবুও মানুষ চোখ বন্ধ করে রেখেছে এই জুলুম অন্যায় সত্ত্বেও। এমন মনে হচ্ছে যেন এক দেশের সামনে সবাই অসহায়, দুর্বল, অক্ষম। সকল সভ্যতার সকল সীমা অতিক্রম করা হয়েছে। মে মাসে একটা আশার আলো সামনে এসেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের করিম খান সাহেবের পক্ষ থেকে এটি হয়েছে, একটা কেস করা হয়েছে এই অন্যায়কারী ইসরায়েলের বিরুদ্ধে। এটি একটি আশ্চর্যজনক এবং সাহসিকতামূলক একটি পদক্ষেপ। এর পূর্বে ইসরায়েলি গোয়েন্দার এর পূর্বে যারা এই কাজ করছিল তারা হুমকির সম্মুখীন ছিল। করিম খান এবং তার পরিবারও আজকে হুমকির সম্মুখীন, কিন্তু তিনি বলেন যাই হোক না কেন ইনসাফের জন্য আমি যুদ্ধ করব। করিম খান সাহেব একজন আহমদি। আমরা আহমদি মুসলমান কি আমরা যদি ইনসাফের জন্য দণ্ডায়মান না হই তাহলে পৃথিবীতে তো কিছুই হবে না। পরিণতি যাই হোক না কেন এটি আমাদের জন্য ফরজ, এটি আমাদের জন্য আবশ্যক। যদি অন্যায়ের মুখে আমাদের চুপ থাকার কোনো অধিকার নেই, আমাদেরকে মনোবল প্রদর্শন করতে হবে, সাহসিকতা দেখাতে হবে, খোদাভীতি থাকতে হবে, তাহলে আমাদের কোনো কিছুর ভয় নেই। খলিফা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া সম্পর্কে বলেছেন, কোন একটি জামা খোদার মুত্তাকিদের যদি এটি জামা যদি মুত্তাকি হয়, খোদা তাদের পূর্ণ নিরাপত্তা দেন। খোদার এমন জামাত বিরোধীরাও এমন জামাতকে মেটাতে পারে না, এই পৃথিবীও তাদেরকে ধ্বংস করতে পারে না। কোন জাতি যদি তাকওয়ায় দৃঢ় হয় তাহলে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারে না। কোন জাতি যদি তাকওয়ায় সজ্জিত হয় তাহলে পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারে না। জলসা সালানা ডয়চল্যান্ড, ইসলাম ইন ডয়চল্যান্ড, আহমদিয়ত ইন ডয়চল্যান্ড, নারে তাকবীর। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ আমির সাহেব।